আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, এই যে এইটা আমার মিনি ফার্ম। আজকে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি মাছ কেউ অর্ডার করলে তার কাছে পৌঁছানো পর্যন্ত কী কী ধাপ লক্ষণ করতে হয় সেগুলো আজকে দেখাবো আমি। তো মাছ কীভাবে প্যাকেট করবেন এবং কিভাবে কাস্টমারের কাছে সুন্দরভাবে পৌঁছাবেন সেই সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তো এই যে আমি এখানে মাছগুলোকে সুন্দরভাবে নিয়ে নিয়েছি আজকে। এই যে এখানে এই দুই জোড়া সান্টাক্লজ, মানে কোয়ালিটি দেখেন, মাশাআল্লাহ কোয়ালিটি। যদি কারো লাগে জানাবেন, দেওয়া যাবে। তো এই সান্টাক্লজগুলো আজকে আমি এক ভাইকে পাঠাবো। তো এইগুলো মাছগুলো আগে তুলে রাখছি। তুলে রাখার সুবিধা হচ্ছে আপনি যদি একটু নিচে দেখেন, এই দেখেন ওদের ময়লা, আর বাড়িতে তুলে রাখলে ওরা মানে যা খাইছে ময়লাগুলো বের হয়ে গেলে পানিতে, মানে যেই প্যাকেটে দিব প্যাকেটে আর অ্যামোনিয়া হবে না। তো এই কারণেই আমি তুলে রাখছি। তো এখন আমাকে যে যে জিনিসগুলো লাগবে আমি ওগুলো হাতের কাছে নিয়ে নিচ্ছি। তো আমাকে মাছ প্যাকেট করার জন্য কিছুই লাগবে না, এইরকম একটা পলিথিন হইলেই হবে। এরকম একটা পলিথিন নিয়ে তারপরে কিছু রবার লাগবে এবং একটা এইরকম টেপ, যেটা আপনারা খুব সহজেই কিনতে পারবেন, 20-30 টাকা দাম। আর সর্বশেষ আমি যেইটাতে দিব এই যে এইরকম একটা পট লাগবে। আমি পট না হলেও আপনারা কার্টুনেও দিতে পারেন বা ককশিটে। আমার কাছে ককশিট নেই, বোতলে দিব, কারণ বেশি মাছ নাই তো, 4টা মাছ শুধু, এটাতেই দিলে হয়ে যাবে। তো আমি মাছগুলোকে প্যাকেট করার সময় আপনাদের ইনশাল্লাহ দেখা দেবো। আর যাদের অক্সিজেনের ব্যবস্থা নাই তারা কী করবেন, তাদেরও সলিউশন আছে। আপনারা এই যে এরকমের এয়ার পাম্প দিয়ে উপস্থিত কাজ সারতে পারেন। আবার যদি ডেলিভারিটা অনেক দূরে হয় তবে আপনারা অক্সিজেনের, আপনার অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন জায়গায় অক্সিজেন পাওয়া যায় শহরে। আর গ্রাম হইলেও ইনশাল্লাহ খুঁজে দেখবেন, পাইতে পারেন। তো ওখান থেকে অক্সিজেন নিয়ে দিতে পারবেন। তো আমি মাছটা প্যাকেট করবো যখন, তখন আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো এখন আমি মাছগুলা প্যাকেট করব, সেই জন্য করতেছি তো একটু অসুবিধা হইতে পারে, আপনারা এটা ম্যানেজ করে নিয়েন। তো এই পলিথিনটাতে মাছগুলো আমি ঢুকাবো। তো মাছগুলো ঢুকাই দেখাচ্ছি। আর হ্যাঁ, একটা জিনিস আপনাদেরকে বলতে ভুলেই গেছি, সেইটা হলো এই মিথিলিন ব্লু। মাছ ডেলিভারি করলে এই মিথিলিন ব্লুটা দিলে পানির মানে পিএইচটা ঠিক থাকে এবং মাছগুলো একটু সুস্থ থাকতে পারে। তো আপনারা ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে একটু মানে মিথিলিন ব্লু পানিতে একটু দেওয়ার চেষ্টা করবেন, তাতে ভালো থাকবে। তো আমি এই যে এখানে পানি আছে, পানিতে আমি একটু মিথিলিন ব্লু দিয়ে আপনাদের দেখাচ্ছি। এক হাতে ভিডিও করতেছি তো এই জন্য একটু অসুবিধা হইতে পারে। তো আলহামদুলিল্লাহ আমার এখানে মিথিলিন ব্লু দেওয়া হয়েছে। আমি এখানে একটু বেশি পরিমাণে মিথিলিন ব্লু দিচ্ছি আমি, কারণ কোনো গাছ টাছ দেবো না। আর আপনাদের কাছে যদি কোনো প্লান্ট থাকে তাহলে আপনারা দিতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো হবে ডেলিভারির জন্য। তো আমার কাছে কোনো প্লান্ট নাই, এই জন্য আমি মনে করেন যে মিথিলিন ব্লুটা দিচ্ছি যাতে মাছটা সুস্থ থাকে। তো মাছটা এখানে দিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে মাছ দিয়ে দিছি। দেখেন মাছ দেওয়ার পর এগুলা মানে কত সুন্দর লাগতেছে মাছটা চিমটিতে দেওয়ার পর। আর মাছগুলো খুব মানে সুন্দরভাবে চলাচল করতেছে, কারণ মিথিলিন ব্লু দিয়েছি যেহেতু, এবং সুন্দরভাবে প্যাকেটিং করব, মাছগুলো ভাইয়ের কাছে চলে যাবে। তো মাছগুলো দেখেন, শুধু ভালো করে দেখা যাচ্ছে না, হয়তো মিথিলিন ব্লু নীল কালার, তো কোয়ালিটি মাছের অসাধারণ, এই নিয়ে কোনো অবজেকশন থাকবে না। এই দেখেন খালি কোয়ালিটি, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন একবার করে। তো মাছটা এখন আমি রবার দিয়ে বানবো, সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। বান্ধে এই বক্সের ভিতর দিব ইনশাআল্লাহ। তো রবার দিয়ে বান্ধি দেখাচ্ছি আপনাদেরকে। তো রবার লাগানোর আগে এখানে আমাকে একটু কিছু গ্যাস দিতে হবে। আমি যে আপনাদেরকে যে বলছিলাম, এই যে এরকম এয়ার পাম্পের ইয়া দিয়ে আমাকে এখন এখানে ভিতরে একটু পরিমাণ মতন অক্সিজেন দিয়ে তারপরে আমাকে এটা প্যাকেট করতে হবে। তো এখানে আমি অক্সিজেন দিব এখন এটা দিয়ে সুন্দরভাবে। এই দুই মাথায় এইখানে একটু চেপে ধরে আপনাদের একটু দেখাই, এক হাতে ভিডিও হচ্ছে তো, এখানে একটু ধরে এই যে এইভাবে এখানে এটা এইভাবে আনলে, এইভাবে করে ধরলেই ভিতরে অক্সিজেন চলে যাবে ইনশাআল্লাহ। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন দিয়ে নিছি। এখন আমি এখানে রবার পেঁচাবো। তো এই যে রবারটা নিয়ে আমি এদিক থেকে একবার ঢুকে এইভাবে করে টানিয়ে নিব, নিয়ে আমি এইভাবে রবারটাকে ঘোরাবো এখানে, যার ফলে রবারটা টাইট হয়ে যাবে এবং মুখ দিয়ে একটু বাতাস বেরোবে না, এতে লিক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে।
তো রবার কীভাবে বাঁধতে হয় সেটা তো আপনারা হয়তো বা বুঝেই গেছেন। আমি এখানে ডাবল করে পলি। তো ভিউয়ার্স দেখেন কি সুন্দর করে প্যাকেটটা করে ফেললাম আলহামদুলিল্লাহ। মাছগুলা ভিতরে সুন্দর দেখা যাচ্ছে, এই যে দেখেন প্যাকেটটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং টাইট ফিট হয়েছে একদম। পর্যাপ্ত অক্সিজেন ভিতরে দিছি আমি, যেহেতু আমার বেশি দূর না ডেলিভারিটা। তো এই যে মাছ, তো এখন আমি এই বক্সের ভিতর রাখবো, যখন তখন ভিডিওটা দিব। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো আপনাদেরকে এরকম ভালো ভালো টিপস এবং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।